হ্যালো বন্ধুরা, নমস্কার। খেলাঘরের আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজ বানাবো লাউ ঘন্ট। তার জন্য গাছে থেকে একটি কচি লাউ দেখুন পেড়ে এনেছি। লাউটি একদম কিন্তু কচি, আমি বাবাকে কাটতে বারণ করেছিলাম কেন কিনা আমি রেসিপি বানাবো বলে। দেখুন ছাদে টবে হয়েছে, মানে এত সুন্দর কচি, একটিও দানা হয়নি আর এত ইজিলি কেটে ফেলা যাচ্ছে। তো চলুন কাটতে কাটতে আপনাদের সাথে আমার এই গাছ লাগানোর নেশাটা কোথা থেকে এলো সেটা শেয়ার করি। আমি যখন মাস্টার্সে পড়ি, মাস্টার্সে 4th ইয়ার, সেই সময় কোভিড হয়। আপনারা সবাই জানেন যে কোভিড আমাদের কিভাবে বিধ্বস্ত করেছিল। তো এই কোভিডে মানুষের কাছে তো কোনো কাজ ছিল না, যথারীতি আমাদের কাছেও স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকায় সেরকম কাজ ছিল না। এবার একদমই ছিল না বলাটা ভুল, কেন কিনা যেহেতু 4th সেমিস্টারের এক্সাম চলছিল বা এক্সামের ডেট পাবলিশড হয়ে গিয়েছিল, তো আমাদের নানান রকম অ্যাসাইনমেন্ট প্রজেক্টের কাজ কিন্তু করতে হয়। এবং ওই টেকনিক্যালি কিন্তু ব্যাপারগুলোর সাথে আমরা কানেক্টেড ছিলাম, মানে ওভার ফোন ওভার গ্রুপ নানা রকম প্রজেক্ট দিয়ে দেওয়া হচ্ছিল, সেগুলোর ওপর আমাদের কাজ করতে হচ্ছিল। তো সেটি বাদে তো আর কোনোই কাজ নেই। তো তখন আমার মাথায় একটি ভূত চাপে যে আমি গাছ লাগাবো। এই গাছ লাগানোর নেশাটা আবার এসেছে কিন্তু আমার মায়ের থেকে। সবার প্রথম আমার মা ছাদে 10টা ঝাউ গাছ লাগায়। সেটা আবার বর্ধমান পূর্বস্থলী, নাম শুনেছেন হয়তো আপনারা অনেকেই। সেখানে বিশাল বড় নার্সারি, পূর্বস্থলী মানে সেখান থেকে বিভিন্ন জায়গায় আর কি ওই নার্সারি থেকে গাছ পাঠানো হয়। তো সেখান থেকে মা 10টা ঝাউ গাছ আনে। সেই গাছগুলোই আমার প্রাথমিক পরিচর্যার গাছ এবং আমার নেশার উৎস। তো তারপরে যেমন ভাবা তেমন কাজ, আমার ওখান থেকে নেশা ধরে এবং প্রচুর টাকা। আমি একদম প্রথমে ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছিলাম 40,000 টাকা, তারপরে পাই 40,000 টাকা। প্রথম স্কলারশিপের পুরো টাকাটাই আমি এই গাছের পেছনে খরচ করে দিই। মানে টব কেনা, প্রায় 300টা টব কিনেছিলাম, 300টার বেশি টব, সার, গাছ। এক একটা গোলাপ গাছ 700 টাকা করে নিয়েছিল। যারা গাছ লাগান তারা হয়তো জানেন, গাছের যত বয়স হয় গোলাপ গাছের তত গাছের দাম বাড়ে। মানে যত বছর মানে সময়ের গাছ, মানে যদি 2 বছরের গাছ হয় তাহলে 200 টাকা, যদি 3 বছরের গাছ হয় তাহলে 300 টাকা, এইভাবে গাছের দাম নির্ধারণ করা হয়। তো এইরকমইভাবে ওই বিভিন্ন রকমের গোলাপ, প্রায় 15-20টা ভ্যারাইটি গোলাপ, তাজ গোলাপ, মাছি গোলাপ, এরকম নানান গোলাপ, নানান। পুরো ছাদটা আমার ফুলের বাগান ছিল। আনি এবং সারা রাত দিন ওই পড়াশুনো করতাম আর গাছ লাগাতাম, পড়াশুনো করতাম আর গাছ লাগাতাম। তো আমার বন্ধুরা দেখে বলতো, তুই কি গাছের বাগান বানাবি, মানে ছাদটাকেই কি নার্সারিতে পরিণত করে দিবি? তো যাই হোক, এইভাবেই আমার গাছ লাগানোর নেশা আসে এবং তারপরেই সবজি লাগানোর নেশা হয়। তো চলুন কথা বলতে বলতে দেখুন লাউটা কেটে ফেলেছি। এবারে দিয়ে দিয়েছি কড়াইতে একটু ফোড়ন, ফোড়নে দিয়েছি আমি এখানে সাদা জিরে। তারপরে ওই যে চিংড়ি মাছগুলো দেখলেন, চিংড়ি মাছগুলো কিন্তু একদমই দেশি চিংড়ি। যারা চীনে থাকেন তারা জানেন যে এই চিংড়িগুলোকে অনেকে হন্যে চিংড়ি বলে, একদম দেশি। আমার ইউনিভার্সিটি থেকে আসার পথে, আমার অফিস জেনারেলি ছুটি হয় ওই 7:30টাতে, 7:30টার সময় আসার সময় 7:30 বা এই 5টার সময় ওরা মাছগুলো আনে, 5টা 6টা 7টা এইটুকুনি টাইমে এই মাছটা থাকে, মানে একদম জ্যান্ত। কখনো কখনো তো আমি পুরো জ্যান্ত নড়ছে মাছও, চিংড়ি মাছও নিয়ে এসেছি, আপনাদের দেখিয়েওছি। যদি কেউ দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখবেন, প্রনের একটি প্লেলিস্ট রয়েছে, ওখানটাতে গিয়ে দেখবেন রেসিপি রয়েছে পুরো জ্যান্ত চিংড়ির। তো এনে বানিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, একটু নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর ফোড়নে তো দেখলেনই, জিরে ফোড়ন দিয়েছি, আর কিচ্ছু কিন্তু এখানে দেবো না, নামানোর আগে একটু মিষ্টি দেবো। এই তো এবারে নাড়াচাড়া করে এটাকে কিন্তু ঢেকে ঢেকে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। আর আমি লাউটা কেটে ধুয়েছি, কেন ধুয়েছি সেটা বলে দিই। লাউটা কেটে ধুলে এতের মধ্যে একটু একটু জল লেগে থাকবে এবং আমার মনে হয় ঘন্টর সময় ঘন্ট কিন্তু পুরো শুকনো হয় না, হালকা একটু রসা রসা হয়। তো তাই জন্য ধুয়ে এইভাবে একবার করে দেখবেন, একদম পারফেক্টলি লাউটা সেদ্ধও হয়ে যাবে
এবং টেস্ট অসাধারণ লাগে। আর সত্যি কথা বলতে জানেন, এটা আমার টবে হয়েছে যেহেতু, এটা কিন্তু একদম মানে আমার চিনি দিতেই লাগেনি বললে চলে, এত মিষ্টি হয়েছিল। আমি জানি না টবে যারা বা ছাদ বাগান করেন তারা হয়তো জানবেন, টবের খাবারের যেন একটা অন্যতম স্বাদ, মানে অন্য রকম স্বাদ। মানে এটা হয়তো যারা লাগায় তারা ছাড়া আর কেউ বুঝবে না। যাই হোক, এই তো আমার লাউ ঘন্টটা হয়ে গেল কথা বলতে বলতে। আর আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন, এবং সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা যত কমেন্ট করবেন আমি তত ইন্সপায়ার হব, এবং একদিন আপনাদের সাথে আমার ছাদ বাগান শেয়ার করব, কি অজস্র সবজি সেখানে লাগানো। তো মেনলি আমি পরিচর্যা করার টাইম পাই না, আমার অফিস থাকে, পড়াশুনো থাকে, এবং আমার অফিসে এত চাপ থাকে আমি পারি না। আমি ওই গাছ লাগানো পর্যন্ত আর বাবাকে প্রসেস বলে দেওয়া, বাকি গাছে খাবার দেওয়াটা আমি করি, বাকি জলটা কিন্তু আমার বাবাই দেয়, তাই পূর্ণ ক্রেডিট কিন্তু বাবার। জল হচ্ছে গাছের কিন্তু জীবন, জল ছাড়া কিন্তু গাছকে বাঁচানো সম্ভব না, বিশেষত টবের গাছ। কি লোভনীয়, কি সুস্বাদু লাগছে দেখুন, এর সাথে এক থালা ভাত, মানে একদম কি বলবো, চোখ বন্ধ করে খাওয়া যায়। একটা কথা বলে রাখি, লাউয়ের তরকারিতে কিন্তু খুব বেশি ঝাল দেবেন না। লাউ একটু ঠান্ডা প্রকৃতির খাবার তো, লাউ পেঁপে এরা, এতে এত বেশি ঝাল দিতে নেই। আমি কিন্তু দুটো লঙ্কাই ব্যবহার করেছি, এবং তাকেও আমি কেটে দেইনি, গোটা দিয়েছিলাম, যাতে যার ঝাল প্রয়োজন সে নিতে পারে। যাই হোক, কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।